দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানবো। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো হাটের বাজার থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের বাজার দর কেমন চলছে হাটের বাজারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। সরকার দেখলাম কালকে টাঙ্গাইলে ফ্যামিলি কৃষক কার্ড বিতরণ করছে। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু এই কার্ড দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। কারণ আমরা এই যে কৃষকরা যারা প্রত্যেকটা এই যে 1 কোটি 2 কোটি কৃষক, এই কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে আমরা তো কার্ডে আমি সাধুবাদ জানাই, কিন্তু তার সাথে সাথে কৃষকদের যে অবস্থা, 50 টাকা পড়তার পেঁয়াজ যদি আমি 25 টাকা বেচি, তাহলে কি আমার চালান থাকবে? আর ভবিষ্যতে কি আমরা এই আবাদ লগিত করব? বাজার কমে যায় না, তখন কৃষক মরে যায়। তখন ওর কিছু কিছু মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া, যেগুলা এই যে টেলিভিশন বলে নাকি টেলিভিশন, এরা এদের চেহারা দেখা যায় না, এরা কৃষকের পক্ষে কথা বলে না, এরা হচ্ছে দালাল সাংবাদিক। এরা হচ্ছে যখন পেঁয়াজের বাজার বেড়ে যায়, তখন সারা মিডিয়া দেখা যাচ্ছে 10 টাকা বাড়লে 50 টাকা শোনায়, 50 টাকা বাড়ি গেছে, পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে ফেলায়। কিন্তু যখন কৃষক মরে যায়, এদের চেহারা দেখতে পারে না। এদেরকে এখনো এই মেসেজগুলো দেওয়ার দরকার যে পেঁয়াজের বাজার কম, কৃষক মরে যাচ্ছে, সরকারের করণীয় কি? নাইলে সরকারকে আমরা যদি মেসেজ না দিই, সরকার কি করে বুঝবে? তাহলে আমাদের কথার উপরে মেসেজ দিলে তবে সরকার বুঝলে কোথায় কি লাগবে, কৃষকের কি লাগবে, তাহলে বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। তো আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পরে মিডিয়ার সামনে আসছি। মিডিয়ার সামনে আসার কোনো অভিলাষ বা কোনো ছিল না, তারপরেও আসছি এই কারণেই যে শ্যামবাজারে বা পেঁয়াজের ব্যবসা যারা আমরা করি, তাদের অবস্থা খুবই খারাপ। সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের কৃষকদের। তো আজকের বাজার কেমন চলতেছে আঙ্কেল? তারা বাজারের আগেই আমি আমার শোক জ্ঞাপন করছি যে আমার ঘরের সামনে আমজাদ ট্রেডার্সের মালিক গত 9 তারিখে মৃত্যুবরণ করছে। ওনার বাড়ি চৌহালি, সিরাজগঞ্জ। আমরা সেখানে যাই দাফন কাফন করে আসছি। উনি ভালো মানুষ ছিল, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে, এই দোয়া করেই আমি বাজারের প্রসঙ্গে আসছি। আজকের বাজার হচ্ছে পেঁয়াজের বাজার সর্বোচ্চ 30 টাকা, আর নিচে 22 টাকা 20 টাকা পর্যন্ত বিক্রি করছে। আর যে পেঁয়াজ ফাটা পেঁয়াজ, এইসব পেঁয়াজেরই ফাটা পেঁয়াজ আছে, সেই ফাটা পেঁয়াজ বিক্রি করলাম 8 টাকা 10 টাকা কেজি। তো এই অবস্থা যদি থাকে, তাহলে বাংলাদেশের কৃষক ভবিষ্যতে পেঁয়াজের আবাদ করবে কিনা জানি না। কারণ দেখেন, সারের দাম, বিষের দাম, আপনার তেল সংকট, নানান কিছুর মধ্য দিয়ে পেঁয়াজের আবাদ করছে। হাড় ভাঙা খাটনির মাধ্যমে কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে আমাদের জন্য। কিন্তু দিন যাচ্ছে, দিন দেখা যাচ্ছে যে ফলন বাড়ছে, পেঁয়াজের ফলন বাড়লে কি হবে? এইটা এমন ফলন বাড়ছে যে আমাদের দেশের যারা কিনে খায় তাদের পছন্দ হয় না। পছন্দনীয় পেঁয়াজ শ্যামবাজারে খুবই কম, কারণ পছন্দনীয় পেঁয়াজ এখন রাখিয়ালারা চাঙে উঠাচ্ছে। আর এখন শ্যামবাজারে যে পেঁয়াজগুলো আছে, এইগুলা সাই পেঁয়াজ, হাই এবং ফাটা, নানান কোয়ালিটির পেঁয়াজ শ্যামবাজারে। ভালো পেঁয়াজ খুবই কম, ভালো পেঁয়াজটা 29-30 টাকা বিক্রি হচ্ছে শ্যামবাজারে। আঙ্কেল, আর একটা কথা, কৃষকরা আমাদেরকে কমেন্ট করে যে এই যে বস্তার দাম কেন কমতেছে না? 60 টাকা নাকি হয়েছে বস্তার দাম, এই যে বস্তা, নেটের বস্তা। আসলে এইটা আমাদের, আমি কোনো কারোর দোষ দিই না, এটা আমাদের কপালের দোষ। এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের ভাগ্যর দোষ। কারণ হচ্ছে তেল সংকট হয়েছে, এটা বিশ্বাস করি যে মধ্যপ্রাচ্যে মানে যুদ্ধের কারণে হয়তো তেলের অভাব হয়েছে। কিন্তু এই নেট 18 টাকার 20 টাকার নেট
50-60 টাকা হয়েছে, এইটা সরকারকে তদারকি করার দরকার। এইটা কেন বাড়লো এবং প্রত্যেকটা হাটে ঘাটে এই নেটগুলো এখন ক্রাইসিস, পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কেন, এইগুলা সরকারকে আমি অনুরোধ করব যে এইগুলা তারা তদারকি করে এবং বাজারটা একেবারে নিয়ন্ত্রণ করার জন্য। কারণ যারা ব্যবসা করে, একটা নেটের দাম যদি 60 টাকা হয়, তাহলে 60 কেজি পেঁয়াজ 1 টাকা করে খরচ বেড়ে যায়। আগে যেমন 3 টাকা 3.5 টাকা খরচ হইতো, এখন কৃষকদের গাড়ি ভাড়া বেশি বা নেটের দাম বেশি, দেখা যায় যে 5 টাকা 5.5 টাকা কেজিতে খরচা হয়ে যায়। এখানে যারা ব্যবসায়িক, তারাও ভালো নাই, তারাও লাভবান নাই, তারাও লসে আছে। এই জন্য সরকারকে চারদিক দিয়ে চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে যে সরকার দেখলাম কালকে টাঙ্গাইলে ফ্যামিলি কৃষক কার্ড বিতরণ করছে। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু এই কার্ড দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না। কারণ আমরা এই যে কৃষকরা যারা প্রত্যেকটা এই যে 1 কোটি 2 কোটি কৃষক, এই কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে আমরা তো কার্ড আমি সাধুবাদ জানাই, কিন্তু তার সাথে সাথে কৃষকদের যে অবস্থা, 50 টাকা পড়তার পেঁয়াজ যদি আমি 25 টাকা বেচি, তাহলে কি আমার চালান থাকবে? আর ভবিষ্যতে কি আমরা এই আবাদ লঘিত করব না? তাহলে সরকারকে কৃষকের কাছে যেতে হবে, কৃষকের ভাব মুভমেন্ট বুঝতে হবে, এবং তারা যদি আমাদের সাথে পরামর্শ করতে চায়, আমরা তাহলে তাদেরকে পরামর্শ দিতে পারি। কারণ এই পেঁয়াজগুলো এখন মানে এত কম দামে না বিক্রি করে রাখার পদ্ধতি এবং কিভাবে রাখলে ভালো থাকে, ধারাবাহিকভাবে যদি বিক্রি করি, তাহলে আমাদের দেশের পেঁয়াজ স্বয়ংসম্পূর্ণ রূপে আমরা খেতে পারবো এবং বাহিরের পেঁয়াজ আমদানি করার কোনো দরকার নাই। আর বাংলাদেশের দেখা যাচ্ছে ডলার অপচয় করার দরকার নাই, কারণ বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা দেশের খারাপ। আমরা যেটা বুঝি, অনুভব করি যে তেলের সংকট হইলে সারা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে জিনিসের দাম বাড়বে। আর এইটা যদি ভয়াবহ রূপ ধারণ করে, তাহলে কি হবে আমি জানি না, এটা বিশ্লেষণ করতে চাই না। যারা রাজনীতিবিদ আছে, যারা এ বিষয়ে কথাবার্তা বলে, তারাই বলবে। কারণ আমরা স্বতন্ত্র মানুষ, স্বতন্ত্র কথা বলতে চাই, কারোর বিরুদ্ধে বিশ্লেষণ করতে চাই না। তবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কৃষকের স্বার্থে 2-4টা কথা না বললেই নয়। আপনি কৃষকের সাথে কথা বলতে হলে আপনাদেরকে, সরকারকে বলি, আপনারা কৃষকের যে পদ্ধতিগুলো আছে, পেঁয়াজের রক্ষণাবেক্ষণ কিভাবে রাখলে দেখা যাচ্ছে 6 মাস 8 মাস 10 মাস রাখা যায় এবং ধারাবাহিকভাবে বিক্রি করতে পারে, এই কাজগুলো সরকারকে করতে হবে। এবং ওই যে কিছু মেশিন আছে, ফ্যান আছে, এইগুলা সরকারের মধ্যে বিতরণ করে, এইগুলা কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে, তারা যেন ফ্যানগুলা সেট করে পেঁয়াজগুলা সংরক্ষণ করতে পারে। আর এই বছরে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটু নাখোশ হয়তো বা না হলে পারে, আজকে 4-5 বছর ধরে কোনো পেঁয়াজ নষ্ট হয় না। এই বছরে কোথাও কোথাও বৃষ্টি নানান কারণে জায়গায় জায়গায় পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এই যে শ্যামবাজারে দেখবেন অনেক ঘরে পেঁয়াজ সামনে পানি পড়তেছে, মানে পচে যাচ্ছে। এর কারণ হচ্ছে কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টি পড়ার কারণেই পেঁয়াজ রাখতে পারতেছে না। আর এই কৃষকের চাঙে কতদিন টেকবে এইসব পেঁয়াজ? আসলে চাঙে রাখার মতো না, এইগুলা বিক্রি করতে হবে ধারাবাহিকভাবে। এই জন্য বাজার আপাতত হয়তো ভালো হবে না। এই ফাটা, এদের হাই সাই, এইগুলা মার্কেট থেকে যখন চলে যাবে, যখন সার্বিক পর্যায়ে নিয়ম পেঁয়াজগুলা মার্কেট থেকে আউট হয়ে যাবে, তখন হয়তো 2-4 টাকা 10 টাকা পেঁয়াজের বাজার বাড়তে পারে। এইটা সময় সাপেক্ষ, একটু অপেক্ষা করতে হবে। তবে বর্তমান যে বাজার আছে, এই বাজার কৃষকের পক্ষে বেঁচে থাকার বাজার না। এইটা কৃষক আজকে 2 বছর 3 বছর ধরে তারা পয়সা পাচ্ছে না, একেবারেই সর্বশান্ত হয়ে গেছে। এই জন্য কৃষকদের যে এই যে হাইব্রিড জাতীয় পেঁয়াজ, কিছু পেঁয়াজ আছে যে এইগুলা একেবারে নর্মাল জাতীয় পেঁয়াজ, হয়তো ফলন বেশি হয়, এইগুলা টেকসই না, এইগুলা চাঙে রাখা যায় না। এইগুলা দেখা যাচ্ছে আমাদের কাছে আসলেও
এইগুলা 2-1 দিনে দ্রুত গতি বিক্রি করতে হয়, না বেচলে পচে যায়। এই যে আপনার মাধ্যমে আমি এই যে এখন যখন বাজার কমে যায় না, তখন কৃষক মরে যায়, তখন ওর এই কিছু কিছু মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া, যেগুলা এই যে টেলিভিশন বলে নাকি টেলিভিশন, এরা এদের চেহারা দেখা যায় না, এরা কৃষকের পক্ষে কথা বলে না, এরা হচ্ছে দালাল সাংবাদিক। এরা হচ্ছে যখন পেঁয়াজের বাজার বেড়ে যায় তখন সারা মিডিয়া দেখা যাচ্ছে 10 টাকা বাড়লে 50 টাকা শোনায়, 50 টাকা বাড়ি গেছে, পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে ফেলায়। কিন্তু যখন কৃষক মরে যায় এদের চেহারা দেখতে পারে না। এদেরকে এই এখনো এই মেসেজগুলো দেওয়ার দরকার যে পেঁয়াজের বাজার কম, কৃষক মরে যাচ্ছে, সরকারের করণীয় কি, নাইলে সরকারকে আমরা যদি মেসেজ না দিই সরকার কি করে বুঝবে? তাহলে আমাদের কথার উপরে মেসেজ দিলে তবে সরকার বুঝলে কোথায় কি লাগবে, কৃষকের কি লাগবে, তাহলে বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। তো এই কথাগুলো যদি আমরা সরকারের কান পর্যন্ত না পৌঁছাইতে পারি তাহলে তো হবে না। এই জন্য আমি আপনার মাধ্যমে প্রত্যেক মিডিয়াকে বলি যে এই তথ্যগুলা, যে কৃষক মরে যাচ্ছে, কৃষক পয়সা পাচ্ছে না, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কথাগুলা ভাইরাল করে দিবার জন্য, সরকারের টনক নড়ার জন্য, সরকারের এই কৃষকদের প্রতি প্রয়োজনে ভর্তুকি দিয়ে কৃষককে বাঁচানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। আঙ্কেল, এবছর আমরা দেখতেছি যে 20 রমজানের পর থেকে সবাই প্রতি বছর রাখি ব্যবসায়ীরা পেঁয়াজ রাখে, এবছর রাখি ব্যবসায়ীরা তেমন পেঁয়াজ রাখতেছে না। এর কারণ হচ্ছে যে সময়টা পেঁয়াজ উঠার টাইম, সারা বাংলাদেশে একই টাইমে ঝড় বৃষ্টি তুফান হইছে, হবার কারণে এই পেঁয়াজটা যখন উঠাচ্ছিল তখন দেখা যাচ্ছে মাটি মিশ্রিত পেঁয়াজ, এই প্রত্যেকটা পেঁয়াজের গায়ে মাটি আছে, চকচকা ঝকঝকা পেঁয়াজ না। অন্য অন্য বছরে পেঁয়াজ ঢাললে একদম রঙে চঙে খাখা খাখা করছে, এই বছরে পেঁয়াজ ঢাললে আমাদেরই পছন্দ হয় না। কারণ হচ্ছে এই জন্য রাখিওয়ালারা ভালো পেঁয়াজ না পাইলে তো রাখি করবে না, এই জন্য রাখি করছে, টুকটাক টুকটাক করছে। তো রাখি এবং এই স্বাভাবিক বাজার অনেক ডিফারেন্স। 1300-1400 টাকা রাখি পেঁয়াজ, আর এইসব পেঁয়াজের বাজার হচ্ছে আপনার হচ্ছে সর্বোচ্চ মনে করেন যে কি বলবো 28-27 টাকা মুকামে বিক্রি হচ্ছে। এই জন্য রাখি পেঁয়াজ আরো কিছুদিন পরে, 1 মাস পরে হয়তো রাখি পেঁয়াজ চাঙের থেকে কৃষকরা পারবে, তখন ভালো পেঁয়াজ মার্কেটে আসবে। কিছু কিছু জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে শিলাবৃষ্টি, যেমন বালিয়াকান্দির এই অঞ্চলে শুনছি যে শিলাবৃষ্টি পড়ে পেঁয়াজ নষ্ট হয়েছে, রাজশাহীতে শিলাবৃষ্টি পড়ে পেঁয়াজ নষ্ট হয়েছে, এবং সার্বিক পর্যায়ে সারা বাংলাদেশে বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ রসুনে কিছুটা ক্ষতি হয়েছে। এই ক্ষতি পোষানোর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, যে কৃষকরে পরামর্শ দিতে হবে, এবং যারা রাখি করে স্টক করে এবং কোল্ড স্টোরে পেঁয়াজ রাখে, এদেরকে পরামর্শ দিয়ে সারা বছর যেন পেঁয়াজ ভালো থাকে, ভালো থাকলে সারা বছর পেঁয়াজ আস্তে আস্তে বাইর করবে আর বিক্রি করবে, তাহলে পেঁয়াজের বাজারে প্রভাব পড়বে না, স্বাভাবিক বাজার থাকবে। তো এই দিকে আর কৃষকদেরকেও আমি বলি যে আপনারা চাঙে পেঁয়াজ রাখেন এবং ভালো পেঁয়াজটা রাখেন, যেন পেঁয়াজ চাঙে পচে না যায়, ভালোটা রাখেন, তাহলে ভালো থাকবে এবং আপনারা 2টা পয়সা হয়তো সামনে পাবেন। আমার মনে হয় এই বাজার থাকবে না, হয়তো 15 দিন 1 মাস গেলে হয়তো কিছুটা বাজার বাড়বে। আমিও চাই একটু বাজার বাড়ুক। এটা দেখা যাচ্ছে 50 টাকা কেজি পেঁয়াজ হইলে আমরা যারা কিনে খাই, সাধারণ জনগণ, যারা সাধারণ ভোক্তা, এদের খুব একটা লস হবে না। কারণ হচ্ছে 50 টাকা পেঁয়াজ কিনে খাইলে কৃষক বেঁচে যাবে, আবার উৎপাদন করার আগ্রহ জন্মাবে। তাহলে আগ্রহ যদি জন্মায়, তাহলে আমাদের দেশের কৃষকরা যদি ভালোভাবে পেঁয়াজ আবাদ করে, ফলন হয়, তাহলে আর আমাদের দেশে পেঁয়াজ স্বয়ং সম্পূর্ণ ঘাটতি হবার কোনো সম্ভাবনা নাই। তো আঙ্কেল, বাজার এখন 40 টাকা হইতে সময় লাগবে আরো? এখনো আমার একটা ধারণা যে 1 মাসের ভিতরে কোনো বাজার হয়তো বা বাড়বো না, 1 মাসের পরে যায় হয়তো পেঁয়াজের বাজার হয়তো 40 টাকা হতে পারে। কারণ হচ্ছে তখন এই যে এখন যেমন ফাটা পেঁয়াজ আছে, হাই
ওই কোনো অঞ্চলে সাই বলে, কোনো অঞ্চলে হাই বলে, এইসব পেঁয়াজগুলো রাখা যায় না। এইগুলা এখন বিক্রি করতে হবে। এই পেঁয়াজগুলাই মার্কেটে ব্যাপক আমদানি। এই পেঁয়াজগুলো যখন শেষ হয়ে যাবে, যখন চাঙের থেকে মানুষ ধারাবাহিকভাবে পেঁয়াজ নামাবে এবং বিক্রি করবে, তখন বাজার নিয়ন্ত্রণে বা স্বাভাবিক হবে। কারণ তখন যারা চাঙে উঠানোর পরে সহজেই এই 25-26 টাকা 28 টাকা পেঁয়াজ বিক্রি করবে না। তারা মনে করবে যে আমরা 2-1 মাস দেখে বিক্রি করে, তখন হয়তো ধীর গতিতে পেঁয়াজ বিক্রি হবে, তখন বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে। দেখেন এই গত 2 সপ্তাহ আগে রসুনের বাজার যারা রাখি কিনছিল, আজকে কিন্তু রসুনের বাজার দেখা যাচ্ছে 10 থেকে 15 টাকা নাই, তা কমে আসছে। তো আমাদের দেশের মানুষও অনেক লোভী। দেখা যাচ্ছে রাখি যখন করতে শুরু করে, কোথায় টাকা আসে এত টাকা, একজন 5,000 মন 7,000 মন কিনে মানে স্টক করে, আবার স্টক করা বন্ধ যেই না করছে, সেই না বাজার 10 থেকে 15 টাকা কেজিতে নাই। এই জন্য ধারাবাহিকভাবে আপনারা কেনেন এবং ধারাবাহিকভাবে রাখেন, তাহলে বাজার ধুম করে দেখা যাচ্ছে যে বাড়বে না। আর এই যে একটা কথা আছে না, সিন্ডিকেট, শ্যামবাজারে আপনিও জানেন যে শ্যামবাজারে ম্যাজিস্ট্রেট আসে যে আপনারা সিন্ডিকেট করছেন, এই করছেন সেই করছেন। এই কাঁচামালের সিন্ডিকেট চলে না। কাঁচামাল আমদানি বেশি, বাজার কমে যাবে, আমদানি নাই, বাজার বেড়ে যাবে। এটাই হচ্ছে অর্থনীতির সংজ্ঞা। আর এই অর্থনীতির সংজ্ঞা ওনারা আমাদের থেকে ভালো বোঝে, ওনারা শিক্ষিত লোক। তারপরেও এইটা আই ওয়াশ করার জন্য, জনগণকে দেখানোর জন্য আমাদের কাছে এসে এই দেখা যায় জেল জরিমানা করে, কিন্তু এইটা করার কোনো অর্থই নাই। আমদানি যোগান যদি বেশি থাকে, তাহলে বাজার এমনিই পড়ে থাকবে নিম্নমুখী। যেহেতু কাঁচামাল ধরে রাখা যায় না, ওই যে কিছু কিছু ঘরের সামনে দেখবেন যে পেঁয়াজে পানি পড়তেছে, বিক্রি করতে পারতেছে না, পচে গেছে। এর কারণ হচ্ছে অত্যাধিক আমদানি থাকার কারণে এই পেঁয়াজগুলা, একটু নিম্নমানের পেঁয়াজগুলা কাস্টমাররা কিনছে না। তো এইগুলা সিন্ডিকেট চলে না, কাঁচামালের ব্যবসা, কাঁচামালের ধারাই চলে। এই জন্য আমি সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে বলি, আপনারা ধারাবাহিকভাবে এই নিয়ম পেঁয়াজগুলা বেচেন এবং ভালো পেঁয়াজগুলা ধীরে ধীরে বেচেন, তাহলে হয়তো 5-10 টাকা পেঁয়াজের বাজার বাড়তে পারে। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম।